হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমার এই ভিডিওর মধ্যে দেখামু যে আমরা প্লান্টের ভিতরে কিভাবে কাম করি, কি ধরনের কাম করি আর কিরকম কষ্ট হয়, এটাই দেখামু। ব্লগের সাথে থেকো। আমি এখন প্লান্টের দিকে যাই। অলরেডি আমি প্লান্টে আসা পাইলাম, আর ওই যে ওরা ওখানে কাম করতেছে, আর এগুলা দেখামু না, পুরা ফার্স্টের থেকে দেখায়। আর ওই জিসিবিটা যে দেখতেছেন, ওই জিসিবিটা নিয়ে এর ভিতরে বালু লোড করে। এগুলা একদম সিমেন্টের মতন দেখতে বালু। এই বালুটা দেখেন। আর তারপরে আসা পাইলাম সেন্সার মেশিন এর বগলে, যেটা দিয়ে মাল কাটা করে, মানে মাল মাপে। সেন্সার মেশিন এর থেকে মালগুলা মিক্সার মেশিনে যায়, মালগুলা একসাথে মিক্স হয়। আর এই মিক্সার মেশিন এর ভিতরে দেওয়া লাগে সিমেন্ট, যে সিমেন্ট দেওয়ার জন্য একজন অলরেডি এখানে রেখে দিছে। এই সিমেন্ট দিলে কিন্তু অনেক বেমার হয়, নাকের বেমার, ধুলাবালু অনেক যায়। এটার ভিতরে আছে পাথর, গিট্টি, বালু, যেটা মিক্সারের মধ্যে মিক্স হয়ে দিছে। আর ওই পাশে পানি দেওয়ার জন্য সিস্টেম আছে। আর মিক্সারের ভিতরে থেকে মিক্স হয়ে যা ফর্মা মেশিন, যেটা দিয়া ইট বানানো হয়। আর এই জায়গায় কিন্তু পেলাই দেওয়ার জন্য একজন লাগে। সিমেন্ট আর পেলাই দিয়া দুইজন এখানে অলরেডি মানুষ গেল। এই জায়গায় কিন্তু ইটার আকার দেওয়া হয়। এটা হাইড্রোলিক মেশিন দিয়ে নিচে আসলেই ইটার আকারটা বাড়াইয়া যাব। কি সুন্দর করে একবারেই 12 ইট একসাথেই বাড়ায় আসলো। আর এখানে কিন্তু দিনের মধ্যে 15,000 20,000 মাল বাই করানো যায়। আর ওই সাইডে আছে অপারেটর রুম, যেখানে অপারেটর বসে থাকে। এখানে অপারেটর, যেটা পুরা মেশিন অপারেট করে। ইট কিন্তু বাড়ায়া বাড়ায়া জাম লাগিয়ে গেছে গা, তাই অপারেটর বললো যে মাল সাইড করে দে। তাই এখান থেকে মাল সাইড করে নিয়ে সাইডে নিয়ে থেয়ে দিব। সাথে থেকে দেখাম। আর একসাথে কিন্তু 72 ইটা নিয়ে যাওয়া যায়। ওইখানে অনেক ইটা আছে, লাইন করে থোয়া হয়েছে, ওইখানে যায় লাইন করে লাগা দিব। আর জায়গায় কিন্তু 2জন লোক লাগা দেওয়া হয়েছে। তো পুরা প্লান্ট দেখানো শেষ। এখন ব্লগ বাই বাই, সবাই ভালো থাকেন।